ক্লাস 7। অনেকদিন তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি। এই লকডাউন চলাকালীন তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো, তবে তার সাথে সাথে আমি তোমাদের একটা বিষয় শেখাচ্ছি। আশা করব তোমরা এই বিষয়টা খুব ভালো মতন শিখবে, শুনবে এবং তার সাথে আমি যে টাস্ক দেবো সেগুলোও করবে। তাহলে দেখেনি আমরা কি শিখতে চলেছি। আমি এখানে লিখেছি, দেখো, সময় ও দূরত্ব। তোমাদের অঙ্কের একটা চ্যাপ্টার রয়েছে সময় ও দূরত্ব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে আমরা কোন চ্যাপ্টারটা করতে চলেছি। এবার দেখো একটা জিনিস, ধরো আমি একটা উদাহরণ দিই। তুমি তোমার বাড়ি থেকে বেরোলে, বাড়ি থেকে বেরিয়ে স্কুলের জন্য আসছো। স্কুলে আসতে নিশ্চয়ই তোমার কিছুটা কি লেগেছে, সময় লেগেছে। সাথে সাথে তুমি খেয়াল করো তো, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত তুমি পৌঁছে গেছো, অর্থাৎ কিছুটা দূরত্ব অতিক্রম করেছো। সময়ের সাথে সাথে তুমি কিছুটা দূরত্ব অতিক্রম করে ফেলেছো। কিন্তু কখন আমরা বলবো যে সত্যিই তুমি সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রম করেছো? যখন তুমি ঘুমিয়ে থাকো, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছ, কিন্তু তুমি সেই বিছানাতে এক জায়গাতেই থাকছো। কই, তখন তো কোনো দূরত্বের অতিক্রম হলো না। তাহলে একটা জিনিস আমরা খুব স্পষ্ট বুঝতে পারলাম, যখন কোনো বস্তু বা কোনো ব্যক্তি চলমান অবস্থাতে থাকবে তখনই একমাত্র সময়ের সাথে সাথে সে দূরত্ব অতিক্রম করতে পারবে। এখন আমরা সেই জিনিসটাই দেখে নেব যে সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রম করলে আমরা কি জিনিস পাই। তাহলে দেখে নিই, কোনো একটা বস্তু বলো বা ব্যক্তি বলো, 5 মিনিট ধরে চলমান অবস্থায় রইল। কত মিনিট বললাম? 5 মিনিট। 5 মিনিট ধরে চলমান অবস্থায় থাকার জন্য ব্যক্তিটা 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। সেটা সে কিসে যেতে পারে? নিশ্চয়ই 5 মিনিটে 2 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই হয় সে সাইকেল নিয়েছে, আর নয়তো খুব স্লো হয়ে গাড়ি নিয়েছে। তাহলে 5 মিনিটে যদি সাইকেলে বলি, ব্যক্তিটা দূরত্ব অতিক্রম করেছে কত? 2 কিলোমিটার। আমরা সাধারণত যখন অঙ্ক করব, সময়টাকে কখনো ঘন্টাতে পরিমাপ করব, কখনো আবার সেকেন্ডে, মিনিটে খুব কম করব। এই অনুশীলনীতে যে অঙ্কগুলো করব সেটা দেখতে পাবে। পরপর উদাহরণ দিলেই বুঝতে পারবে। তাহলে কোনো ব্যক্তি 5 মিনিটে, মানে যদি সেকেন্ড করে নি, তাহলে 5 গুণিত 60, তার মানে কত? 300 সেকেন্ড। 300 সেকেন্ডে ওই এ ব্যক্তিটি অতিক্রম করলো কত কিলোমিটার? 2 কিলোমিটার। 300 সেকেন্ডে এ ব্যক্তিটি 2 কিলোমিটার পথ গেল। তাহলে একক সময়, একক মানে 1 সেকেন্ড, একক সময় বা 1 সেকেন্ডে ব্যক্তিটি কতটা দূরত্ব যাবে? 2 কিলোমিটার বাই 300 সেকেন্ড। এই কিলোমিটারটাকে যদি আমরা মিটার করে নিই, তাহলে কি করতে হবে? কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, ওপরে কিলোমিটারটা হয়ে গেল মিটার, আর নিচে সময় হয়ে গেল সেকেন্ড। তাহলে আমরা যদি কাটাকাটি করি, শূন্যগুলোকে যদি কেটে দিই, তাহলে কি পেলাম উপরে? 20/3 মিটার পার সেকেন্ড। 6×2/3 মিটার পার সেকেন্ড। এই যে পার সেকেন্ড কথাটা বলছি, অর্থাৎ মিটার কে সেকেন্ড দিয়ে ভাগ করেছি। একক সময়ের জন্য যখন কোনো বস্তু পথ অতিক্রম করে বা যতটা দূরত্ব অতিক্রম করে, সেটাকেই বলা হয় তার গতিবেগ। তাহলে গতিবেগ নামক একটা রাশি পেলাম বা শব্দ তোমরা জানতে পারলে, গতিবেগ। গতিবেগ তাহলে কি? অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব গেছে একটা কণা, কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময় না দিলে তো দূরত্ব অতিক্রম করতে পারবে না। তাহলে সময় নিয়ে একটা কণা কতটা দূরত্ব অতিক্রম করলো, তাকেই আমরা বলবো ওই কণাটার গতিবেগ। এই জিনিসটা আমরা এখানে জানি। এটা হলো একটা সূত্র, যার সাহায্যে আমরা এই অনুশীলনীর প্রশ্নের সমাধানগুলো করব। এবারে আর যে যে বিষয়গুলো রয়েছে একটু বলে নি। ধরো তোমরা প্রায় সবাই ট্রেনে চেপেছো, বা ট্রেন যদি না চেপে থাকো, বাসে তো নিশ্চয়ই চেপেছো, বা কোনো গাড়িতে চেপেছো। খুব খেয়াল করে মনে করে দেখো তো, যখন
কোনো ট্রেন বা গাড়ি পাশে থাকা কোনো কিছু, একটা গাছ বা কোনো ব্যক্তি, মানে স্থির কোনো বস্তুকে, একটা গাড়ি ছুটে চলেছে আর পাশে রাস্তার ধারে থাকা ঘর বাড়ি, গাছপালা বা স্থির যে কোনো বস্তুকে যখন অতিক্রম করে যায়, তখন কি মনে হয়? যেন খুব দ্রুত বেগে সেই বস্তুটাকে অতিক্রম করে গেল। তার সাথে সাথে আরো একটা জিনিস মনে হয় যে ট্রেনটা যখন এগিয়ে চলে গেল, মনে হলো ওই গাছ বা ঘর বাড়িগুলো পিছন দিকে ছুটে চলে গেল। অর্থাৎ ট্রেন যদি সামনের দিকে এগিয়ে যায়, মনে হচ্ছে ওই বস্তুগুলো পিছন দিকে পিছিয়ে চলে গেল। তাই এটা মনে হওয়ার কারণটা কি? এটা মনে হওয়ার কারণ হলো দুজনের মধ্যে একটা বেগের সৃষ্টি হচ্ছে। সেই বেগটা, আমি যে বস্তুর সাথে গতিশীল হয়েছে, অর্থাৎ আমি যদি ট্রেনে বসে থাকি তাহলে আমি ট্রেনের বেগের সঙ্গে গতিশীল, অর্থাৎ ট্রেন যে বেগে চলছে আমিও সেই বেগেই ছুটছি। কিন্তু পিছন দিকে যে ছুটছে বলে মনে হলো, সে কি আদৌ ছুটছে? একটা গাছ কি কখনো পিছনে ছুটে চলে যেতে পারে? না, যায়নি। ট্রেনের গতির সাপেক্ষে গাছটাকে আমার আপেক্ষিক বেগ মনে হয়েছে। তাই মনে হয়েছে ট্রেনটা যেহেতু এগিয়ে ছুটে চলেছে, তাই গাছটাও যেন পিছন দিকে ছুটে চলেছে। এবার আমরা ওই ট্রেন সংক্রান্ত অঙ্কের, যেটা তোমাদের এই অনুশীলনীতে রয়েছে, সেই প্রশ্নগুলোর সমাধান করব। ধরো একটা ট্রেন যখন লাইনের পাশে থাকা কোনো গাছকে অতিক্রম করে যাবে, সে কথার অর্থ কি? ট্রেনের দৈর্ঘ্য অনেক বড়, যথেষ্ট বড়। কার তুলনায়? একটা গাছের তুলনায়। একটা গাছের মোটা বা বেধটা যতটা হবে, তার তুলনায় ট্রেনটা অনেক বড়। তাহলে সেক্ষেত্রে যখন একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করবে, তার অর্থ হলো ট্রেনটার পুরো গোটা দৈর্ঘ্যটা অতিক্রম করে চলে যাও। অর্থাৎ গাছকে অতিক্রম করতে হলে আমরা কখন বলবো যে একটা ট্রেন একটা পুরো গাছকে পেরিয়ে চলে গেছে? যখন দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। প্রথমে যখন ট্রেনটা এরকম এলো, তখন জাস্ট ট্রেনটা গাছের কাছে এসেছে। তারপর যখন এটার পর এটা, তারপর যখন ট্রেনটা এরকম হলো, তখন গাছটাকে কিছুটা পেরিয়েছে। এখনো কি বলতে পারি? এখানে দেখো, গাছের কাছে জাস্ট ট্রেনটা এসেছে, এখানে কিছুটা গাছকে পেরিয়ে গেছে। তাও কিন্তু আমরা বলতে পারি না যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করে চলে গেছে। কখন বলবো যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করে চলে গেছে? না, যখন আমরা দেখতে পাবো এইরকম অবস্থা, অর্থাৎ ট্রেন এদিকে এগিয়ে চলে গেল আর গাছটা এখানে রয়ে গেল, তখনই বলবো যে ট্রেনটা গাছটাকে অতিক্রম করেছে। তাহলে বুঝতেই পারছো, একটা ট্রেনের একটা গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের এই পুরো দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। এটা গেল ছোট জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট বা কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকা, সেক্ষেত্রে তার প্রস্থটাকে, মানে তার বেধটাকে অতি নগণ্য ধরা হয়। কার দৈর্ঘ্যের তুলনায়? ট্রেনের দৈর্ঘ্যের তুলনায়। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে, অর্থাৎ ল্যাম্প পোস্ট, পোস্ট বা কোনো ব্যক্তি বা কোনো গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখন যদি বলি একটা প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম রয়েছে, এই নিচ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নেহাত ছোট নয়। কার তুলনায়? ট্রেনের তুলনায়। কারণ ট্রেন এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে, স্বাভাবিকভাবে ট্রেনের তুলনায় প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও যথেষ্টই বড় থাকে। তাহলে সেক্ষেত্রে একটা ট্রেনের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ আমরা কি বলবো? একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাচ্ছে, দেখো এখানে ট্রেনটা প্ল্যাটফর্মের কিছুটা জায়গা জুড়ে রয়েছে, পুরোটা কি অতিক্রম করে গেছে? যায়নি। তাহলে যখন পুরোটা অতিক্রম করে যাবে, সেটার অর্থ কি? প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্যটাও নিল, আবার ট্রেনের পুরো দৈর্ঘ্যটাও নিল। এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা যখন শেষ করবে, তবেই আমরা বলবো যে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে গেছে। বুঝতে পারলেন? তাহলে আমরা কি জানলাম? যে একটা ট্রেনের একটা গাছকে অতিক্রম করার অর্থ হলো, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। একটি
গাছকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হলো, এটা গেল 1 নম্বর, এটা 2 নম্বর। শুধু প্ল্যাটফর্ম কেন, কোনো সেতু যদি বলি, একটা সেতুকে যখন একটা ট্রেন পেরিয়ে যায় তখন পুরো গোটা যে সেতুর দৈর্ঘ্য সেটাকেও অতিক্রম করতে হবে, প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাও সেতু সহ পেরিয়ে যাবে। অর্থাৎ একটা সেতুকে একটা ট্রেনের অতিক্রম করার অর্থ হলো সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করা। একটি সেতুকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার দুটো একটা সমস্যার সমাধান করে দেখাচ্ছি, আরো ভালো বুঝতে পারবে। দেখো, এখানে আমি একটা সমস্যা লিখেছি, খুব ভালো করে দেখো। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? খুব ভালো করে দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আমরা একটু লিখে নিই এখানে। ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। ঘন্টায় 60 কিলোমিটার বেগে। একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে গতিবেগটা কি না, সময়ের সাথে দূরত্ব অতিক্রম করবে কতটা। এখানে ঘন্টায় মানে 1 ঘন্টায়, 60 কিলোমিটার বেগে, বেগ মানে গতিবেগ, 60 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় ট্রেনটা যেতে পারে 60 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ সমান 60 কিমি পার ঘন্টা। 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার। একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? এবারে বলো তো, আমি একটু আগেই বলেছি তোমাদেরকে যে একটা ট্রেনের একটা গাছকে অতিক্রম করার অর্থ কি না, একটা ট্রেনের একটা গাছকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার সেটা আমাদেরকে লিখে ফেলতে হবে। উপরে তাহলে কোশ্চেনটা মুছে ফেলি, আমার এই পোর্শনটা রইল, রেখে আমি এবার লিখছি প্রথম থেকে। আমরা জানি কোন ট্রেনের একটি গাছকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। অর্থাৎ ট্রেনটার একটা গাছকে অতিক্রম করার অর্থ হলো এই 100 মিটার অতিক্রম করা। তাহলে প্রশ্নটা কি ছিল? ট্রেনটি গাছকে কত সময়ে অতিক্রম করবে? আমরা এবার তাহলে সমস্যা তৈরি করে ফেলি। তাহলে সমস্যাটি কি হলো? সমস্যাটি হলো অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা মিটারে বের করছি, আর সময় হচ্ছে সেকেন্ড। দেখো, ট্রেনটার গতিবেগ কত ছিল? 60 কিলোমিটার পার ঘন্টা। 60 তার সঙ্গে 1000 গুণ করেছি, অর্থাৎ 60,000 মিটার। সময় ছিল 1 ঘন্টা, তাই 1 ঘন্টা হলো 3600 সেকেন্ড। এবার ট্রেনটির গাছকে অতিক্রম করার অর্থ মানে বলেই দিয়েছি আগে যে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্ব যাবে কত সময়? এখানে দেখো, দূরত্ব
বেড়েছে কিসের সাথে সাথে? সময়ের সাথে সাথে। কারণ সময় যখন গতিশীল বস্তু থাকবে তখন আমি যদি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা সময় ধরে হাঁটতে থাকি তাহলে নিশ্চয়ই আমি বেশি দূর যাব। তাই সময়ের সাথে সাথে দূরত্ব বৃদ্ধি পেয়েছে। তাই আমি বলছি যে অতিক্রান্ত দূরত্ব এবং সময় পরস্পর আছে সরল অনুপাতে। তাহলে লিখে ফেলি, এখানে সময় ও দূরত্ব সরল অনুপাতে আছে। অতএব অনুপাতটা তাহলে কি হবে? অনুপাতটি হলো 60,000 ইস্টু 3600 ডবল ইস্টু 100 জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন এটা কততম? চতুর্থতম পদ। তাহলে চতুর্থতম পদটা আমাদের অজ্ঞাত। তাহলে লিখবো অতএব চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, আগেই আমরা অনুপাত চ্যাপ্টারে এটা পড়ে এসেছি, বাই প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। দ্বিতীয় পদ কি আছে? 3600 গুণিত তৃতীয় পদ 100 বাই প্রথম পদ মানে 60,000। 1 2 কেটে দিলাম, এই দুটো কেটে দিলাম, 6 6 কাটলাম, সমান কি পেলাম? 6। তাহলে আমার উত্তর হলো 6 এবং সেই 6 জিজ্ঞাসা চিহ্ন ছিল কিসের? সেকেন্ডে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 6 সেকেন্ড আমি আর লিখলাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ট্রেনের একটা গাছকে অর্থাৎ 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যখন 60 কিমি পার ঘন্টা বেগে চলছে তখন সে একটা গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। আমি এবারে ওই প্ল্যাটফর্ম জাতীয় প্রশ্নের একটা সমাধান করে দেখাচ্ছি। দেখো এখানে একটা প্রবলেম লিখেছি আমি। 70 মিটার লম্বা একটি ট্রেন, এ দেখতে একটু তো অসুবিধা হতে পারে, একটু ভালো করে দেখো। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে যায়। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 70 মিটার। তার গতিবেগ কত? 1 ঘন্টায় 75 কিলোমিটার। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তাহলে ওই ট্রেনটা 105 মিটার প্ল্যাটফর্ম, যেমন আমি তোমাদেরকে আগে বলেছি যে প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমি এখানে সেটাই লিখে নিই যে ট্রেনটির প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা সমান কত? তাহলে ট্রেনটাকে মোট কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে? নিজের দৈর্ঘ্য 70 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার সমান কত হলো? 5 7 1 175 মিটার। তাহলে ট্রেনটাকে মোট প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হলো ট্রেনটাকে মোট 175 মিটার অতিক্রম করতে হবে এবং এখানে আমরা বের করব তাহলে 175 মিটার অতিক্রম করতে আসলে ট্রেনটার কত সময় লেগেছে। এখানে সাইডে একটু লিখে রাখি, ট্রেনটার গতিবেগ কত না 75 কিমি পার ঘন্টা। ট্রেনটার গতিবেগ হলো 75 কিমি পার ঘন্টা। পুরোটা মুছে নিই। তাহলে সমস্যাটি কি? সমস্যা তাহলে আমরা কি পেলাম না, সমস্যাটি হলো আগেরটার মতনই একই রকম অতিক্রান্ত দূরত্ব, সেটা বের করব আমরা মিটারে, আর
সময় এটা বের করছি আমরা সেকেন্ডে। অতিক্রান্ত দূরত্ব, দেখো ট্রেনের গতিবেগ 75 কিলোমিটার, তাহলে 75 কিলোমিটারকে যদি মিটারে করি 1000 দিয়ে গুণ করতে হবে, 75,000 মিটার। সময় কত লেগেছে? 1 ঘন্টা, মানে 3600 সেকেন্ড। এখন ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, মানে মোট কত দৈর্ঘ্য? 175 মিটার। সেটি আমরা বের করব কত সময়। আগের অঙ্কটার মতো ঠিক একই রকম, সময় যত বাড়ছে দূরত্ব বাড়ছে। তাহলে এখানে সময় এবং দূরত্ব কি অনুপাতে রয়েছে? সময় আর দূরত্ব রয়েছে সরল অনুপাতে। আমি ওইটা তোমরা লিখে নিবে, সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তাহলে অনুপাতটি কি হলো? অতএব অনুপাতটি, এই জায়গাতে আমি ডট ডট দিয়ে রাখছি, তোমরা এটা লিখবে সময়ের সাথে দূরত্ব সরল অনুপাতে রয়েছে। অনুপাতটি হলো 75,000 ইস্টু 3600 ডবল ইস্টু 175 জিজ্ঞাসা চিহ্ন। চতুর্থ পদ আমরা বের করব একই রকম ভাবে। চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ সমান দ্বিতীয় পদ কত? 3600, তৃতীয় কত? 175 বাই প্রথম কত? 75,000। কাটাকাটি করে নি, দুটো শূন্য বাদ চলে গেল। 25 দিয়ে যদি করি, আমরা জানি যে 25 7 25 175, তাই তো? 7 25 175, 3 25 75 শূন্য, আর এখানে 6 6 36, 5 6 30। তাহলে কি পেলাম? 6 7 42 বাই 5 সেকেন্ড সমান 5 8 40, 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ড। এটা আমরা পেলাম যে ট্রেনটি তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, 105 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করছে 70 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ডে। দুটো সমস্যা সমাধান আমি করে দেখালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং আমি আশা করব যে ওই অনুশীলনীর সবকটা প্রশ্নের সমাধান তোমরা করবে, এবং যেগুলো না পারবে আমাকে মেসেজ করে জানাবে, আর যেগুলো করেছো সেটাও আমাকে খাতা দেখাবে। ওকে, থ্যাংক ইউ।